বন্ধুরা তোমরা ভিডিও আপলোড করছো কিন্তু ভিডিওতে ভিউজ পাচ্ছ না, ভিডিও আপলোড করে এমনিই ছেড়ে দিচ্ছ, ওই জন্যই কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না, না ভিউজ আসছে না সাবস্ক্রাইবার আসছে। কিন্তু দেখো আমরা কিভাবে ভিউজ পাচ্ছি। দেখো এই ভিডিওটা আমি কবে আপলোড দিয়েছি, দেখো এই ভিডিওটা আমি কিন্তু 5 দিন আগে আমি আপলোড দিয়েছি। দেখতে পাচ্ছ জুলাই মাসের 10 তারিখ আমি আপলোড দিয়েছি, আজকে হচ্ছে 15 তারিখ, ঠিক আছে, আজকে আমি ভিডিওটা শ্যুট করছি। তো দেখতে পাচ্ছ ভিডিওটার সমস্ত কিন্তু দেখো হাই রয়েছে, সমস্ত কিন্তু গ্রিন সিগন্যাল কিন্তু রয়েছে, মানে সমস্তগুলো পারফেক্ট রয়েছে, ঠিক আছে। 1 নাম্বার র্যাঙ্ক করছে, লাস্ট 10টা ভিডিওর মধ্যে এই ভিডিওটা 1 নাম্বার র্যাঙ্ক করছে। তারপরে ভিউজ 7800 হয়ে গেছে। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট দেখতে পাচ্ছ 8% রয়েছে, একদম মানে হাই রয়েছে। অ্যাভারেজ ভিউ ডিউরেশন 2 মিনিট 54 সেকেন্ড, একদম পারফেক্ট রয়েছে, সমস্ত কিছু কিন্তু পারফেক্ট রয়েছে, ঠিক আছে। যার জন্য ভিডিওতে ভিউজ হয়েছে 7800, কিন্তু এটা আরও ভিউজ বাড়বে। এটা যদি এরকম সমস্ত কিছু এরকম পারফেক্ট থাকে তাহলে কিন্তু এটা 7800-তে কিন্তু থাকবে না, আরও বেশি ভিউজ হবে, সেখানে হয়তো 15-20 হাজার এর বেশিও কিন্তু চলে যেতে পারে, ঠিক আছে। কিন্তু দেখো তোমরা কিন্তু কোনোভাবেই তোমরা ভিউজ পাচ্ছ না। তোমরা কি করবে, ওয়াইটি স্টুডিওর মধ্যে 45 মিনিট পর কিছু কাজ করবে, যে কাজগুলো আমরা করি। এবার তুমি ভাবছো যে আমি তো জানি না কি কাজ করতে হবে, হ্যাঁ সেটাই দেখাবো আজকের ভিডিওতে, সম্পূর্ণ ভিডিওটা দেখো। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার কাছে পৌঁছাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক, ঠিক আছে। দেখো শুধুমাত্র একটা ভিডিও নয়, আমি কন্টেন্ট সেকশানে গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে আমি তোমাদেরকে আরও ভিডিও দেখাচ্ছি। দেখো এই ভিডিওটাই যে প্রতি ঘন্টায় 100 সাবস্ক্রাইবার লুফে নিন এই সুযোগে, ঠিক আছে। দেখতে পাচ্ছ এই যে ভিডিওটা, এই যে থাম্বনেলটা, ঠিক আছে। এবার দেখি এই ভিডিওতে ভিউজ কত হয়েছে। দেখো এই ভিডিওতে ভিউজ হয়েছে 5900, এটা কিন্তু 2 নাম্বার র্যাঙ্ক করছে, ঠিক আছে। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট মোটামুটি রয়েছে, অ্যাভারেজ ভিউ ডিউরেশনও মোটামুটি রয়েছে, মানে হাই নেই, ঠিক আছে, মোটামুটি চলার মতো রয়েছে, একেবারে কিন্তু ডাউনও কিন্তু নেই, তাও 5900 ভিউজ হয়ে গেছে, ঠিক আছে। তো এগুলো যদি হাই থাকতো তাহলে এটা হয়তো 10-12 হাজার এরকমও হয়ে যেত। তো এখনও যেহেতু ভিউসের গ্রাফটা উপরে রয়েছে, এখনও ভিউজটা হবে, ঠিক আছে, কিন্তু তোমাদের ভিউজটা হয় না। তো আমি এই ভিডিওতে কেন ভিউজটা পেলাম বা আমরা কেন ভিউজটা পাচ্ছি, তো দেখো আমাদের থাম্বনেলগুলো একটু দেখো তো, আমি কিভাবে থাম্বনেলটা তৈরি করি। দেখো কিভাবে থাম্বনেলটা তৈরি করি, দেখো এই থাম্বনেলের মধ্যে আমি ক্লিক করছি, ঠিক আছে। এই থাম্বনেলের মধ্যে ক্লিক করার পর তোমাদের একটু দেখিয়ে দিই যে থাম্বনেলগুলো আমি কিভাবে তৈরি করেছি। আমি কি লিখেছি থাম্বনেলের মধ্যে, প্রতি ঘন্টায় পাবেন 100 সাবস্ক্রাইবার, কেউ মিস করবেন না, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ বেশি কিছু কিন্তু লিখিনি। তোমরা কি করো, থাম্বনেলের মধ্যে ঘিচিমিচি করে এক গাদা জিনিস লিখে দাও, মানে টাইটেলের মধ্যে যত কিছু লেখো থাম্বনেলের মধ্যে তত কিছু লিখে দাও, কিন্তু এত কিছু লেখার কিন্তু প্রয়োজন নেই। সামান্য কোনো কথাতেও মানে অ্যাট্রাকটিভ করে তোমাকে লিখতে হবে, যাতে তুমি অডিয়েন্সকে তুমি সেই কথার মাধ্যমে তোমার ভিডিওতে ক্লিক করাতে পারো, সেটা বলতে হবে। হতে পারে কথাটা সামান্য, হতে পারে কথাটা একদমই ছোট, তো সেরকমভাবে লিখতে হবে এবং থাম্বনেলটাকে সুন্দর করে বানাতে হবে। দেখতে পাচ্ছ থাম্বনেলটা কত সুন্দর হয়েছে, যেমন ছবি কোয়ালিটি তেমন থাম্বনেল কোয়ালিটি, তেমন লেখার স্টাইল, ফন্টগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর। তো এভাবে অ্যাট্রাকটিভ কিন্তু থাম্বনেল তোমাকে তৈরি করতে হবে। এই থাম্বনেল যদি ভালো হয় তবেই কিন্তু অডিয়েন্স ক্লিক করবে, না হলে কিন্তু অডিয়েন্স ক্লিক করবে না, ঠিক আছে। তো তারপরে দেখো আমি আরেকটা তোমাদেরকে ভিডিও দেখাচ্ছি যেটা এখন চলছে। দেখো এই যে 7800 ভিউজ হয়ে গেছে, এই যে 7800। আমি কি লিখেছি থাম্বনেলের মধ্যে, আমি জাস্ট কি লিখেছি দেখো, লিখলাম যে মাত্র 6-7 ভিউজে চ্যানেল মনিটাইজ, ঠিক আছে। তারপরে ভিউজের টেনশন শেষ, এইটুকু জাস্ট লিখে দিলাম। আর এই যে একটা স্ক্রিনশট আমি এখানে অ্যাড করেছি। তো সামান্য কিছুই কিন্তু লিখেছি, বেশি কিছু ঘিচিমিচি করে কিছুই লিখিনি। দেখো যেভাবে আমি লিখেছি, স্পষ্ট করে লিখেছি, তোমরা কিন্তু ভালোভাবেই বুঝতে পারছো বলেই কিন্তু আজকে ক্লিক থ্রু রেটটা এত হাই রয়েছে। থাম্বনেলটা ভালো হয়েছে বলে আজকে ক্লিক থ্রু রেটটা এত হাই রয়েছে, ঠিক আছে। তোমরা পছন্দ করছো এবং তোমাদেরকে আমি এই লেখাটা দিয়ে, এই থাম্বনেলটা দিয়ে কিন্তু আমার ভিডিওতে আমি ক্লিক করাতে পারছি, ঠিক আছে। তো এভাবে তোমাদেরকে কাজ করতে হবে, যে কি লিখলে তোমাকে বুদ্ধি কাটাতে হবে সমস্ত কিছু। যে আমরা তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতে আমরা বলে দিতে পারি না যে এই ভিডিওতে এই থাম্বনেলটা এরকম করো, ওই থাম্বনেলটা এরকম করো, ডেলি তো তোমাকে কেউ বলতে আসবে না। তাই নিজের থেকে বুদ্ধি খাটিয়ে তোমাকে বের করতে হবে তুমি যেই ক্যাটাগরিতে কাজ করো। হতে পারে তুমি ভ্লগ ভিডিও বানাচ্ছো, হতে পারে তুমি কুকিং রান্নার চ্যানেল আছে তোমার, তো রান্নার ভিডিও বানাচ্ছ, তো সেরকম ক্যাটাগরি তুমি যেই ক্যাটাগরিতে কাজ করছো, গেমিং হোক যাই হোক, তো সেই সমস্ত ক্যাটাগরির বড় বড় ক্রিয়েটারকে তুমি ফলো করবে। এবং বড় ক্রিয়েটার বলো, ছোট ক্রিয়েটার বলো, সমস্ত ক্রিয়েটারকেই ফলো করতে হবে। এবং তাদের থেকে তোমার মধ্যে যদি কোনো নলেজ না থাকে তাহলে তাদের থেকে তোমাকে নলেজ নিতে হবে যে তারা কিভাবে থাম্বনেলটা বানিয়েছে। তো আমিও সেভাবেই চেষ্টা করব থাম্বনেল বানানোর। তারা এত সুন্দর করে থাম্বনেল বানাচ্ছে, আমাকেও চেষ্টা করতে হবে এত সুন্দর করে থাম্বনেল বানানোর, ঠিক আছে। তো এভাবে যদি তুমি কাজ করো তাহলে কিন্তু পারবে। ধরো তোমার মধ্যে কোনো নলেজ নেই,
তোমার মধ্যে কোনো নলেজ নেই, তো তুমি ভাবছো যে আমি যেমন পারছি আমি তেমন দিচ্ছি, ঠিক আছে? তো ওরকম করলে কিন্তু হবে না, তাহলে তুমি সারা জীবন কাজ করে গেলেও কিন্তু কোনোদিন ইউটিউবে দাঁড়াতে পারবে না। তো ওই জন্য ভিডিওতে পড়ে থাকতে হবে, ইউটিউবে ভিডিও দেখতে হবে, মানুষের ভিডিও দেখতে হবে, তাদের থেকে নলেজ নিতে হবে, তারা কেমনভাবে ভিডিওটা করছে, তারা কেমনভাবে শ্যুট করছে, তারা কেমন থাম্বনেল বানাচ্ছে, থাম্বনেলে কেমন লিখছে, টাইটেলে কেমন লিখছে, সেগুলো তোমাকে দেখতে হবে। সেইভাবে তোমাকেও তোমার বুদ্ধি খাটে তোমাকেও বের করতে হবে, তোমাকে নিজের থেকে তোমাকে লিখতে হবে, ঠিক আছে? তো এভাবে তুমি কাজ করো। তারপরে দেখো হোয়াইট স্টুডিওর আমি অ্যানালাইটিক্স অপশানে আমি আসছি। অ্যানালাইটিক্স অপশানে আসার পর এখানে দেখো আমি কি করব, এখানে আমি তোমাদেরকে অডিয়েন্স সেকশান, এই অডিয়েন্স সেকশানে আমি নিয়ে যাচ্ছি, ঠিক আছে? একটু এখানে খেয়াল করো, দেখো অডিয়েন্স সেকশানের মধ্যে এখানে রয়েছে কি, এখানে রয়েছে যে হোয়াট ইওর অডিয়েন্স ওয়াচ, ঠিক আছে? হোয়াট ইওর অডিয়েন্স ওয়াচ, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমার অডিয়েন্সরা দেখো কি কি দেখে, দেখো এই যে আমার অডিয়েন্সরা এরকম ধরনের ভিডিও দেখে। এখানে যাদের তোমাদের লং চ্যানেল, তো লং ভিডিও কি কি এখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তারপর এখানে শর্টস, তারপরে যাদের শর্টসের চ্যানেল তোমরা এখান থেকে শর্টস ভিডিও, তোমার অডিয়েন্সরা কার কার শর্টস থাকে, কেমন কেমন শর্টস থাকে, সমস্ত কিছু তুমি দেখতে পারবে, ঠিক আছে? তো দেখো এখানে আমি ক্লিক করছি, দেখো এখান থেকে আমি ধরো তোমার শর্টসের চ্যানেল, তো এখান থেকে একটা শর্টস ভিডিও আমি নিলাম, ঠিক আছে? শর্টস ভিডিও ওপেন করলাম, দেখো এই যে এরকম ধরনের শর্টস করছে। তো এভাবে তুমিও কিন্তু করতে পারো শর্টস, ঠিক আছে? তো লং ভিডিও হলে লং, শর্টস হলে শর্টস, তো এইভাবে তুমি করবে। এভাবে করলে দেখবে যে তার ভিডিওতে যদি ভিউজ হয় তাহলে আশা করবে যে আমিও যদি এরকমভাবে বানাই, আজকে ভিউজ পেলাম না তো কী হয়েছে, এরকমভাবে করতে করতে আমার ভিডিও ভাইরাল হবে, আমার ভিডিওতেও ভিউজ আসবে, ঠিক আছে? তো দেখো আমি হোয়াইট স্টুডিওটা আমি আবার ওপেন করছি, যাদের লং চ্যানেল, তো দেখো লং চ্যানেলে এই যে এই সমস্ত ভিডিওগুলো কিন্তু রয়েছে, হোয়াট ইওর অডিয়েন্স ওয়াচ, দেখতে পাচ্ছ এই সমস্ত ভিডিও কিন্তু রয়েছে। তো এখান থেকে ধরো এই যে আমার এই যে হাজব্যান্ডের চ্যানেল, এই যে ভিডিওতে যাব, তো যেই ভিডিওগুলো তোমার অডিয়েন্সটা দেখে সেই থাম্বনেলের মধ্যে ক্লিক করলে কিন্তু সেই চ্যানেলে তুমি চলে যেতে পারবে। এই যে দেখতে পাচ্ছ গ্রো উইথ ইউটিউবার, এই চ্যানেলের ভিডিও, এখানে আমি চলে আসলাম, ঠিক আছে? এখানে চলে এসে বা তুমি দেখতে পারবে সে কেমন ধরনের ভিডিও বানাচ্ছে। তো সেরকমভাবে তুমিও চেষ্টা করবে থাম্বনেল বানানোর, তোমার মতো করে ভিডিওটাকে প্রেজেন্ট করার, ঠিক আছে? এবার দেখো এবার এখানে কি রয়েছে, এবার এখানে তোমাদেরকে আর একটু দেখিয়ে দিই, এখানে রয়েছে ইন্সপিরেশান, ঠিক আছে? ইন্সপিরেশান, এখানে তুমি ক্লিক করবে। ইন্সপিরেশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, এক্সপ্লোর টপিকস, ঠিক আছে? এখানে একটা কোয়েশ্চেন মার্ক রয়েছে, এবার কোয়েশ্চেন মার্কের মধ্যে আমি ক্লিক করছি। দেখো এবার নতুন একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, হেল্প সেন্টার রয়েছে, কমিউনিটি রয়েছে, ক্রিয়েটর টিপস রয়েছে, ঠিক আছে? এই ক্রিয়েটর টিপসের মধ্যে ক্লিক করবে। ক্রিয়েটর টিপসের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ যারা তোমরা লং ভিডিও বানাচ্ছ, তো ভিডিও টিপস, যারা তোমরা লাইভ নিয়ে যদি কিছু জানতে চাও এখানে লাইভ টিপস, তোমরা যারা শর্টসের টিপস জানতে চাও এখানে শর্টস টিপস, তোমাদের যাদের শর্টসের চ্যানেল তাহলে শর্টস টিপসে ক্লিক করবে। তো যেহেতু আমি লং চ্যানেলে কাজ করি তো এখানে ভিডিও টিপসে আমি ক্লিক করলাম। ভিডিও টিপসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কী রয়েছে, বেসিক ফিচার্স রয়েছে, প্রোডাকশান রয়েছে, পলিসিস অ্যান্ড গাইডলাইন্স রয়েছে, বিল্ড কমিউনিটি রয়েছে, তারপরে রয়েছে আন্ডারস্ট্যান্ড ইওর পারফরমেন্স, মেক মানি অন ইউটিউব, ডেভেলপ ইওর কন্টেন্ট স্ট্র্যাটাজি, ঠিক আছে? এবার এখান থেকে তুমি কি করবে, এখান থেকে তুমি এই যে আন্ডারস্ট্যান্ড ইওর পারফরমেন্স এখানে তুমি ক্লিক করবে। এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখো কি রয়েছে, সার্চ অ্যান্ড ডিসকভারি টিপস, পডকাস্ট ডিসকভারি টিপস, ইউটিউব অ্যানালাইটিক্স টিপস, পোস্ট অ্যান্ড চ্যানেল পারফরমেন্স, কন্টেন্ট ট্যাব টিপস, কন্টেন্ট ট্যাব অ্যানালাইটিক্স টিপস, টিপস টু লার্ন হোয়াট কন্টেন্ট টু ক্রিয়েট, নিউ অ্যান্ড রিটার্নিং ভিউয়ার টিপস। তো দেখতে পাচ্ছ এখানে আছে একটা টিপস টু লার্ন হোয়াট কন্টেন্ট টু ক্রিয়েট, ঠিক আছে? কেমন ধরনের কন্টেন্ট তোমাকে তৈরি করতে হবে এখান থেকে তুমি দেখতে পারবে। তো এর মধ্যে আমি ক্লিক করছি, ঠিক আছে? এর মধ্যে ক্লিক করার পর দেখো এভাবে নিচে এই যে এখানে দেখতে পাচ্ছ অর্গানাইজ ইওর চ্যানেল কন্টেন্ট, এবার এখানে দেখতে পাচ্ছ ফরম্যাট, সিরিজ, স্টাইল অর টোন, ইন্টেন্ডেড অডিয়েন্স, লংভিটি অফ টপিক, কস্ট, বাজেট টু প্রডিউস, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ তোমাকে লং টপিকে তোমাকে ভিডিও তৈরি করতে হবে, ঠিক আছে? মানে লং ভিডিওর লেন্থটাকে তোমাকে লং করতে হবে, তবেই কিন্তু তুমি ভিডিওতে ভিউজ পাবে। তুমি ভাবছো যে 2 মিনিটের 3 মিনিটের একটা ভিডিও করে ছেড়ে দিলাম, আমার ভিডিও দেওয়া দরকার, আমার চ্যানেলে দেওয়া দরকার ভিডিও, একটা দিয়ে দিলাম, ওরকম করলে কিন্তু হবে না। একটা কন্টেন্ট বানাতে হবে, সুন্দর করে একটা কন্টেন্ট বানাতে হবে, 10-12 মিনিটের, মিনিমাম 8 মিনিট তোমাকে করতেই হবে, ঠিক আছে? তবেই কিন্তু তুমি অডিয়েন্স রিটেনশনটা পাবে, তবেই কিন্তু ভিডিওতে ভিউজ বাড়াতে পারবে। যে ওই ছোটো ছোটো লেন্থের ভিডিও করলে না তুমি অডিয়েন্স রিটেনশন পাবে না, সেক্ষেত্রে কিন্তু তোমার ভিডিওটাকে বেশি দূর তুমি এগিয়ে নিয়ে যেতে পারবে না। আমাদের চ্যানেলে যতগুলো ভিডিও ভাইরাল হয়েছে বেশিরভাগ কিন্তু আমাদের কিন্তু লং ভিডিও, মানে লেন্থ কিন্তু প্রচুর,
10 মিনিটের উপরে করে লেন্থ। দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু, আমার চ্যানেলে যতগুলো ভিডিও ভাইরাল হয়েছে সমস্ত কিন্তু বড় বড় লেন্থের ভিডিও, দেখতে পাচ্ছ? এই যে এটা 1 বছর আগে যেটা 5 লাখ ভিউজ হয়েছে, এটা লেন্থ দেখতে পাচ্ছ 14 মিনিট 59 সেকেন্ড, ঠিক আছে? প্রায় 15 মিনিটের ভিডিও, এটা ভাইরাল হয়েছে। তারপরে দেখো এটা 24 মিনিট 24 সেকেন্ড, 24 মিনিটের ভিডিও বানিয়েছে, সেই ভিডিওটা ভাইরাল হয়েছে, সেই ভিডিওটা 3.3 লাখ ভিউজ হয়েছে। তারপরে দেখো আরেকটা 11 মিনিট 51 সেকেন্ড, তারপর আরেকটা 11 মিনিট 31 সেকেন্ড, দেখতে পাচ্ছ? তারপরে 11 মিনিট 11 সেকেন্ড, দেখতে পাচ্ছ? সমস্তটাই কিন্তু 10 মিনিট 11 মিনিটের ওপরে, 14 মিনিট 24 মিনিট পর্যন্ত ভিডিও তৈরি করেছি, সেগুলোই কিন্তু ভাইরাল হয়েছে। যে 2-3 মিনিটের ভিডিও কিন্তু একটাও ওখানে ভাইরাল হওয়া নেই। তাহলে বুঝতেই পারছো, তোমাদেরকে একদম প্রমাণ দেখিয়ে দিয়েছি। তাহলে অবশ্যই তোমরা কী করে ভিডিওর লেন্থটা বাড়ানোর চেষ্টা করবে, সেখান থেকে কিন্তু অডিয়েন্স রিটেনশন ভালো আসে। অডিয়েন্স ধরো তোমার এত বড় একটা ভিডিও, তো ক্লিক করে মানে কেটে কেটে করে যদিও দেখে, তাও কিন্তু তুমি অডিয়েন্স রিটেনশনটা ভালো পাবে। আর ছোট্ট একটা ভিডিও শেষ হয়ে যাবে, ছোট্ট একটা ভিডিও 1-2বার স্কিপ করবে, শেষ হয়ে যাবে। কিন্তু লং একটা ভিডিওকে 2-3বার স্কিপ করে দেখবে, তারপর একটুখানা দেখলো, আবার একটু স্কিপ করলো, তাও কিন্তু তোমার ভিডিওটা অনেকটা বড়। সেখান থেকে কিন্তু একটু থেমে থেমে কিন্তু দেখবে, সেখান থেকে তুমি অডিয়েন্স রিটেনশনটা পেয়ে যাবে, আর ভিডিওতে ভিউসও তুমি আনতে পারবে। তো আশা করি বুঝতে পেরেছো ভিডিওটা কেমন লেগেছে, অবশ্যই কমেন্টে জানাবে। আর এটা করো, এটা করলে কিন্তু অবশ্যই বেনিফিটটা পাবে। আর যারা তোমরা সাবস্ক্রাইবার বাড়াতে চাইছো কিন্তু কোনোভাবেই পারছো না, তো তোমরা কিন্তু এই যে নাম্বারটা দেখছো, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করলেই কিন্তু তোমরা 1000 সাবস্ক্রাইবার পেয়ে যাবে কিছু পয়সার বিনিময়ে, ঠিক আছে? তো এটা করতে কিন্তু কিছু পয়সা লাগবে, তো খুব বেশি পয়সাও কিন্তু লাগবে না। তো তোমরা যারা করতে চাও 1000 সাবস্ক্রাইবার চ্যানেলে করতে চাও, তো এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো।